নমস্কার বন্ধুরা, পূর্ণিমার কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো এগ পেপার ফ্রাই। তার জন্য এখানে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়েছি। ডিম সেদ্ধ করে নেব। আমি এখানে 2টো ডিম নিয়েছি। তোমাদের পরিমাণ মতো তোমরা ডিম নিয়ে নিও। ডিমের মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম, তাতে ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমটা তুলে নেব। এদিকে শুকনো খোলাতে পেপার ফ্রাইয়ের জন্য মশলা করে নেব। তার জন্য নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর কটা গোলমরিচ। হালকা করে ভালোভাবে রোস্ট করে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা ভাজা করে নিয়েছি। বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার মশলাটা নামিয়ে নেব। এদিকে ডিমগুলো খোসা ছাড়িয়ে আমি হাফ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ আর গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব। এগ পেপার ফ্রাইয়ের জন্য ডিমটা গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়েই মাখিয়ে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। ভালোভাবে ডিমটার মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার ডিমটা ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে একে একে ডিমগুলো উল্টে দেব, যাতে কুসুমটা ভেঙে না যায়। দিয়ে ভালোভাবে ভেজে নেব। কুসুমের দিকটা তেলের দিকে দিতে হবে, তাহলে ডিমটা ভালোভাবে ভাজা হবে। ডিমগুলো এবার উল্টে দেব। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। হালকা করে উল্টাতে হবে, যাতে কুসুমটা ভেঙে না যায়। ভালোভাবে উল্টে নিয়েছি। এবার এই পাশটাও ভালোভাবে ভেজে নেব। সুন্দর করে ডিমের দুপাশই ভেজে নিয়েছি। এবার ডিমগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একদম কুচি কুচি করে নিয়েছি। ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। ভালোভাবে প্রায় হালকা করে পেঁয়াজটা লাল লাল ভেজে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দেবো কিছুটা কুচি করে রাখা টমেটো। দিয়ে টমেটো আর পেঁয়াজটা আরেকটু ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে। টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটো আর পেঁয়াজটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি অল্প একটু পরিমাণে জল দেবো, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে আসা পর্যন্ত ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো ভালোভাবে তেল ছেড়ে এসেছে। রঙটাও ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে গুঁড়ো করে রাখা ওই পেপার ফ্রাইয়ের মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখানে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। অল্প পরিমাণেই ঝোল দেবো, যেহেতু মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখানে গ্রেভির জন্য অল্প একটু ঝোল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। এবার একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এখানে ডিমগুলো সোজা করে দিতে হবে, কুসুমটা ঝোলের দিকে দেওয়া যাবে না, তাহলে কুসুমগুলো গলে যাবে। দিয়ে একটু ঝোলের সাথে ভালোভাবে
ফুটিয়ে নেব ডিমগুলো, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তোমরা এরকমভাবে রান্নাটা করে খেয়ে দেখো, খেতে খুবই ভালো লাগে। ডিমটা ঝোলের সাথে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এগ পেপার ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, খেতে খুবই ভালো লাগে।